চোরক কইছে আয় বিড়ি আয়, যেই কইছে বিড়ি আয় চোখ দেখে চোলা দেয় নদী নাই, খালি ঘর ফটফটা পালাই কুদি, ঘর দুয়ার একটা খোলা, হুজুরের সামন দিয়ে যাওয়া হবে, চোর আসে গুলমুড়ি আসে বলছে কি করবি, আছে রাস্তা আছে না? ভাই রে, তোমার দেশে যদি এই লোকটা বাদশা বানিয়ে দেয় কোনো ক্ষতি হবে নাকি? না না হুজুর আমরা খুশি। আল্লাহ আব্দুল কাদের জিলানী কয় চোর করি শেষ হয় না, এখন দেশের বাদশা হ, কত চোর করিস করবো, ঠিক না বিঠি? বাদশাহ বানিয়ে দিতে চায়, চোর কয় হুজুর মুই মূর্খ, মুই হিসাব পাতি কেন করি রাখি, তাই সব হিসাব রাখবো। আল্লাহর ওলির কিয়ামতে গো আব্দুল কাদের জিলানী বাদশার মাথা হাত দিয়া দিয়া কয়েক এলাকি দেখিস, যেরকম সুবহানাল্লাহ, ওই চোরের মাথা হাত দিয়া কয় এলাকি দেখিস, ও হুজুর আমি সব দেখা পাই, আমি হিসাব পত্র শিখলাম। দেশের মানুষকে বল নিয়ে যাও, আমি আশীর্বাদ করে দিলাম এই লোকটাকে দেশের বাদশা বানাইবে, আল্লাহ তোমার কোনো ক্ষতি করবে না। আব্বা গো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ গৌসুল আজম গভীর রাত্রিতে একদিন রাস্তা দিয়ে গেতেছে গো, আব্বা না কষ্ট হয় নাকি? আব্বারে গভীর রাইতে গেতে গেতে দেখে একটা মহিলা মানুষ একটা বিশাল নদীর ঘাটে, নদীর কিনারে রাত্রিকালে বসি বসি কাঁদতেছে। মহিলাটার কান্দন শুনি আব্দুল কাদের জিলানী মাটার কাছে গেল, গো এত রাইতে কেন গো মাটা কান্দে রে? আব্দুল কাদের জিলানী নদীর ঘাটে এত রাইতে যে বলল, মা তোমার কান্দন শুনি মা আমি সহ্য করতে পারলাম না, মা মা গো এত রাইতে এখানে কেউ নাই, এই নদীর কিনারে একা কেন বসে কাঁদছে? মা গো তোমার দুঃখটা কি আমাকে একটু বলবেন? ওই বুড়ি মা চিনতে পারে নাই, ইনি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী চিনতে পারে না। আল্লাহর ওলি কি চেনা বড় কঠিন রে বাবা। আব্বারে হযরত উমর খলিফা উমর কে দেশের জেরুজালেমের দেশের মানুষ চিনতে পারে না। হযরত উমর খলিফা ওই সময় রূপ নিয়েছিলেন, জেরুজালেমের মানুষ খ্রিস্টান পাদুই সেই দেশের সেনাবাহিনী চিনতে পারে নাই, ইনি মদিনার রাষ্ট্রপতি। জেরুজালেম যখন আগমন করছে মিস্টা, সেই হযরত উমর ওই ওলীদ বিন খালিদ নামে সাহাবীটা খ্রিস্টান পাদরীকে বলে, তোমরা চেনেন নাই? কাক অভিনন্দন জানান, সম্মান জানান? কই জউটের পিড়িতে যাই আছে, কাই না না এটা হলো এই খলিফা উমরের গোলাম চাকর, ইনি হচ্ছে আসল মালিক, ইনি হলো মদিনার সরকার, ইনি হলো হযরতে ওমর। নাই থাকবে আল্লাহকে স্মরণ করব, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে পড়ে লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা, আর পড়ে লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড় লা ইলাহা, লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা, লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা,
জোরে লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা জয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি। বাবা জান্নাতের মালিক কে? জোরে বলি জাহান্নামের মালিক কে? আমরা সুপারিগুড়ির মানুষ, সিরাং জেলার মানুষ, জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আমি তো জান্নাতে বাসা, কাই কে যাবেন জান্নাত? আল্লাহ তাকবীর লাগায় না তাকবীর। বাবা শোনা রে, ও বাবা জান্নাত গেলে আবার জান্নাতের কাম করতে হবে। আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। এমন মুসলমান আছে রে, চার দোকানে বসি একদল নামাজির গিবত কয় মুসলমানে, ঠিক না? একদল মুসলমান আছে টুপিওয়ালার গিবত কয়, দাড়িওয়ালা গিবত কয়, মৌলবীর গিবত কয়, মৌলানার গিবত কয়, মুফতি সাহেবের গিবত কয়, আমির সাহেবের গিবত কয়, হাজী সাহেবের গিবত কয়। রে মুসলমান, ওই মুসলমান যদি জোহরের নামাজটা ওই দোকানে থাকা অবস্থায় আজানটা দেয়, মাগরিবের আজান মসজিদে মুয়াজ্জিন দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা তাকবীর। আল্লাহর ডাকে এত মধু এত সুন্দর। আল্লাহ ওই টুপিওয়ালা নামাজ পড়তে গেল, আমির সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেব নামাজ পড়তে গেল না। ওই বেঈমান মুসলমানটা আল্লাহর ঘরে গেল না। যেরকম ঠিক না বিধি আছে না? এরকম মুসলমান আছে না বাবা? বাবা মুসলমান নাম রাখছো, সোনারা মুখে নাম রাখছো সুন্দর, অন্তরে কিন্তু আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা অন্তরে নাই। নাম তোমার মুসলমানের নাম। আল্লাহ বললেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। লাই তাকবীর। আল্লাহ বলছে ও মুমিন বান্দা আমার বান্দিরা, ও বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, আমার ও ধৈর্যশীল বান্দা বান্দিরা, তুমি মুসলমান হয়ে তোর ধৈর্য নাই, তুমি মিথ্যা কথা কেন বলো? ওই তো মুসলমান হয়ে উনি তো আল্লাহর হুকুম মান্য করে নাই। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসে বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল কালা আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। নাই থাকবে পৃথিবীর যত আমল আছে সমস্ত আমলতে নামাজ হলো সর্বপ্রথম বড় আমল। অত সহজ না। মুসলমান এমন চালা, তোমারি দুনিয়া দুশ্মনী নীলা, সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান।
মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, হাদিস ভুলিলাম, কোরআন ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। ঠিক আছে, আজকে মুসলমানের অগতি কেন, মুসলমানের দুর্ভিক্ষ কেন, পথে রাস্তা কেন মুসলমান পিঠাই খায়? মুসলমান আল্লাহর কোরআন ভুলে গেছে, মুসলমান আল্লাহর ঘর ভুলে গেছে। ঠিক না ঠিক? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে, আসামের জমিনে এই 4টা কোম্পানি বন্ধ হয়ে যাবে। ন্যাশনাল রোডে, হাই রোডে প্রতিদিন ফেসবুকে ইন্টারনেট দেখাইতেছে, আজকে মদের গাড়ি ধরা পড়লো, ট্যাবলেট ধরা পড়লো, ছেলে 3টে থামে দিল, অমুক আলী সরকারের, মোহাম্মদ আলীর বেটা, অমুকের বেটা, অমুকের ছেলে। যেরকম ঠিক না ঠিক? তা মুসলমানের গজব না হবে তা কার গজব হবে? খারাপ লাগছে বাবা। আব্বা আমার শোনার চালাম, বন্ধুগণ, আমার রাসূল কি বললো, আমার নবী বললো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইতমিনুনা হাতুকুম হাত্তা কুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান, পিতামাতা, অন্য মানব ত্যাগী, মানুষের ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মত ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। বিশ্ব নবী রাসূলুল্লাহ মিরাজের রাত্রি ফেরার পরে কিছুদিন পরে একদিন বিশ্ব নবী তাফসীরে আছে রে, গভীর রজনীতে নবী আমার ইমানের দাওয়াত দিতে যায়, ইসলামের দাওয়াত দিতে যায়। এক বিদিনের বস্তি দিয়া গভীর রজনী রাত্রি কালে গো, আমার নবীর সাথে অন্য নবীর সাথে যে ভাই কতবার ছিল, কিতাবে উল্লেখ ছিল। মুসা নবীর সঙ্গে কতবার দেখা হয়েছিল, কিতাবে উল্লেখ আছে। সব নবীদের সাথে জিবরাইল কতবার সাক্ষাৎ করছে, উল্লেখ ছিল। আমার নবীর সাথে আল্লাহ 24 ঘন্টা বডিগার্ড বানিয়ে দিয়েছে। লাই থাকবে আমার নবীর সাথে 24 ঘন্টা বডিগার্ড জিবরাইল ছিলেন। রাস্তা দিয়ে গেতেছে রাসূল, বহু রাতে গেতে গেতে দেখি একটা কান্দনে আওয়াজ শোনা। রাসূল বলে, তোরা কে কান্দে? কান্দনটা মহিলা মানুষ। বাবা আমার নবী দয়ালু গো, আমার নবী বলে, এত রাইতে কে কান্দে? এখানে তো গাছপালা জঙ্গল দেখা যায়, এখান থেকে একটা কান্দনের আওয়াজ আসে কেন? আমার নবী ভাবলাম, আমি মিরাজ থেকে আসলাম, আল্লাহ আমাকে ইমানি পরীক্ষা করতে পারে। আমি যদি তালাশ না করি অবস্থায় যাই, আল্লাহ আমার ইমানটা পরীক্ষা করতে পারে। আব্বা ভালো করি শুনুন তাফসীর। আল্লাহ নবী একটু দ্রুত বেগে গেলেন, যে দেখে রে হয় একটা সুন্দরী মহিলা একটা গাছের গোড়ায় বসি বসি কাঁদতেছে। একটা সামনে 10 কেজি আঠার বস্তা একটা মেটাল সামনে। নবী আমার বলল, মা এত রাইতে কি দুঃখে তুমি কান্দো মা? এখানে তোমার কেউ নাই মা, এই অন্ধকারে কেন তুমি বসি কান্দো? মহিলাটা বলছে, মুসাফির কোথায় তোমার বাড়ি?
আমি তোমাকে চিনলাম না। আজকে আমি 2 দিন ধরে এই জায়গায় বসি কান্দি। তোমার মতন করি কোনো মানুষ আমাকে জিজ্ঞাসা দিনও করে নাই। ও মুসাফির, আপনার কোন দেশে বাড়ি? আমি বড় বিপদে পড়েছি। আমার রবি বলছে, মা তোমার বিপদটা কি বলো? আমি এই দেশের রাজ্যের বাদশার আমি একদম দাসী। এই বাদশা আমাকে পরীক্ষা করার জন্য 10 কেজি গম দিতে, হাতের দ্বারা যাতা করতে হবে, 1 ঘন্টায় আটা বানাইতে হবে। আমি পারি নাই 1 ঘন্টায়। বাদশা বলছে 1 ঘন্টায় যদি না পারো উপযুক্ত শাস্তি দেওয়া হবে, তাক চাবুক মারা হবে। ও মুসাফির, আমি 10 কেজি গম পিষিয়ে যাতা দিয়ে 2 ঘন্টা সময় লাগছে। বাদশার আইন আমি সহ্য করতে পারবো না, তার আমি চাবুকের আঘাত সহ্য করতে পারবো না। মুসাফিরে, আমি ভয়ে ছুটে আমি যেতে পারি না। বাদশা আমার জন্য চাবুক বানিয়ে রাখছে, এই চাবুকের আঘাত আমি সহ্য করতে পারি না। আমার পক্ষ হয়ে কোনো মানুষ যদি যে বাদশার কাছে বলতো, আমি বড় খুশি হয়ে গেতাম। আমার পক্ষে কোনো মানুষ যায় না, আমার কথা কেউ শোনে না। আমার নবী বলতে, মা চিন্তা করিস না রে মা, ওই বাদশা রুইসের কাছে আমি যাব। মা তোমার গায়ে আমি চাবুক মারতে দেব না মা, আমার সঙ্গে তুমি চলো। সুবহানাল্লাহ। বাবা, আমার মতন মানুষ সমাজে যদি ছোট ভাই দোষ করে, সমাজে মানুষ যদি ছোট ভাইয়ের গালায় জুতের মালা পরে দেয়, ওটা কি বড় ভাই মানি নেবে? ওনাকে বাদ দিয়ে আমাকে দেয় নেবে? নেবে গো? নেবে। রাসূল বলছে, মা বাদশার জবাব আমি দেব। বাদশা যদি তোমার গায়ে চাবুক মারে, মা একটা ফুলের টোকা তো গায়ে দিতে দেব না, তোর পরিবর্তে আমি নিয়ে নেবো। যেরকম সুবহানাল্লাহ। মহিলাটা বলছে, মুসাফির রে, এই বাদশা এত নিষ্ঠুর, তোমার মতন মানুষকে রেহাই দিবে না। আমার নবী বলছে, মা যতই বড় নিষ্ঠুর হোক না কেন মা, আমি তোকে নিয়ে যাব, আমি তো ছাড়ি দিতে পারি না। আমার রাসূল বলে, মা গো আটার বস্তা গাঠুরিটা আমার মাথায় দাও। মহিলাটা দাসী বলে, না না মুসাফির, তোমার চেহারাটা এত সুন্দর নুরানি। সুবহানাল্লাহ। ও মুসাফির রে, এই বাদশার বস্তাটা পাক না না পাক আমি বুঝতে পারি না। মুসাফির, এই নুরানি শরীরের চেহারায় এই বস্তা আমি তোমার মাথায় তুলে দেব না, আমার মাথায় দাও, আমি নিয়ে যাব। আমার নবী দয়ালু রে, নবী বলে, মা তুমি 2 দিন ধরে কানতে কানতে মা তোমার শরীরটা বড় ছিন্ন বিষণ্ণ হয়ে গেছে, তুমি দুর্বল হয়ে গেছো মা। এই আটার বস্তা নিয়ে তুই পথ চলতে পারবি না রে মা, রাস্তায় ঢুলি পড়ে যাবি মা, আমার মাথায় দাও, আমি নিয়ে চলে যাব। বিশ্ব রাসূল আমার কত বড় দয়ালু রে, ওই দাসীর বস্তাটা রাসূল নিজে মাথায় নিয়ে মহিলাটা আগে আগে যায়, আমার নবী পিছে পিছে যায়। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কন, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিলে উম্মতার বিনে,
হাসরার দিনে উম্মতর বিনে যাবে না নবীজি বেহেশতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না নবী আমার 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি এখনো কান্দি শুয়ে মদিনাতে এখনো কান্দি শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না জগতে আবার এই নবী আসবে আর বিশ্ব রাসূল সুন্দরী সেই দাসীর সঙ্গে বাদশাহ রুইসের বাড়ি থেকে চলে গেল বাদশার বাড়ি যে দাসী সর্বপ্রথম বাদশার দরজায় একটা ডাং মারলেন কে মহারাজ আমি তোমার দাসী দরজা খুলি দিলেন বাদশা দাসী রে আমার আইন তুমি অমান্য করছো আমার আইনের বাইরে তুমি চলে পালাইছ এই দাসী দেখ তোর জন্য দাস দরবারে কত চাবুক রাখা আছে পালার মতো বুদ্ধি নেই আসলি দেখো দেখ তোর গায়ে কতগুলো চাবুক পড়ে যায় দাসী দুই চোখের পানি নয়ন দিয়ে ছাড়ে দে এই চাবুকের আঘাত আমি সহ্য করতে পারবো না আমার নবী উত্তর দেয় মহারাজ তোমার দাসীর গায়ে আমি একটা চাবুক মারতে দেব না কেন ও মহারাজ তোমার দাসীর গায়ে যত চাবুক মারবেন তার পরিবর্তে আমার গায়ে মারেন সুবহানাল্লাহ মহারাজ তোমার দাসীর গায়ে যদি একটা চাবুক পড়ে যায় আমি সহ্য করব না আমি সহ্য করতে পারবো না দাসীর পরিবর্তে আমার গায়ে তুমি চাবুক মারো আমি সহ্য করব ওনার গায়ে মারলে সহ্য করব না বাদশা বলছে মুসাফিরে এত দয়ালু এ দাসী যদিও তোমাক বাঁচাইতাম আর বাঁচাবো না এত রাইতে তুমি একটা বেগুনা পুরুষের সঙ্গে আমার দরবারে আসলি আর বাঁচাবো না এ মহাপুরুষ তুমি দাঁড়ে যাও দাসীর পরিবর্তে চাবুক নেওয়ার জন্য রেডি হয়ে যাও আমার রসুল রেডি হয়ে গেলেন বাদশা ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে উনি চিন্তা করলেন ওই বাদশা রয়েছিল তৌরিতের মহাপণ্ডিত বড় বিজ্ঞ জ্ঞানী আকিলুন ওই তৌরিতে লাস্টের পাথায় লেখা আছে রে আমার বাড়িতে একদিন সবে সাথে গেলে টামে আমার বাড়িতে আমার দাসীর সঙ্গে একজন মানুষ আসবে মানুষটার কথা হবে নরম নরম মানুষটা রাগ করলে রাগ করবে না প্রতিবাদ করবে না উনি হবে আবদুল্লাহ ব্যথা আমিনার কলিজার মনি তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদশা বলে রে আমার মনে হয় এই মানুষটাকে আমি এত গালি দিলাম আমার সাথে কোনো উত্তর দিল না এত নরম ভাষায় কথা কয়া চাবুকের আঘাত নিতে চায় হায় রে বাদশা ঘরের ভিতরে দেরি করলো না ঘরের বাইরে দিয়ে দরজা খুলিয়া পাড়া সব মানুষকে ঘুম থেকে ডাকাইয়া দিয়ে বলল ভাই রে আর ঘুমাবেন না
আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বাড়িতে আসিয়েছে। নাই থাকবে বাদশা সব গ্রামের মানুষকে ঘুম থেকে ডেকে ডেকে তুলি, বাদশার বাড়ির ভিতর দিয়ে ঢুকি নিয়ে আস্তে করি দরজা বাদশা খুলিয়ে দিয়ে দৌড়ি দেয়া আমার নবীজির পায়ের কাছে পড়ে গেল। ওগো নবী, আমি চিনতে পারি নাই, আমি একজন তৌরিতের মহাপণ্ডিত। আমি তৌরিতে লাশ কিতাব পৃষ্ঠা পাচ্ছিলাম। আমার বাড়িতে একটা দাসীর সঙ্গে একটা মহাপুরুষ আসবে, জ্ঞানী মানুষ আসবে, রাগ হবে না, তাপ হবে না। তিনি হবে আখিরি জামানার নবী, আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার ধন, তার নাম হবে মুহাম্মদ রাসূল। ওগো নবী, আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ? আমার নবী বলো, আমি আব্দুল্লাহর বেটা, আমি আমিনার কলিজার বলি, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাদশা বলো, হুজুর নবী গো, এই পাড়ার সব মানুষ নিয়ে আসছি গো, কোন পথে গেলে আমরা আল্লাহকে কাছে পাবো, নবী তোমাকে কাছে পাবো? আল্লাহ রাসূল বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমার মুসলমান আমরা ধরে করি, ঠিক না বেটি? আজকে সেই কলেমা নিয়ে মুসলমান ইসলাম। আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ, আমার পছন্দনীয় ধর্ম আমি আল্লাহ নিজেই পছন্দ করছি। বান্দা তোর পছন্দ না, আল্লাহ নিজে বলছে ইন্না দীনে ইন্দাল্লাহুল ইসলাম। আল্লাহ বলছে নিশ্চয় আমি আমার পছন্দনীয় ধর্ম হলো, সত্য ধর্ম হলো ইসলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটা তোর পছন্দ না, এটা আল্লাহর পছন্দ। এটা আল্লাহ নিজেই পছন্দ করছে। আমার ভালোবাসা ধর্ম, আমার সত্য ধর্ম আমি আল্লাহ নিশ্চয় পছন্দ করছি, ইসলামটা সত্য। আজকে ইসলাম নিয়ে মুসলমান চিরিমিরি করে, এরকম ঠিক না বিটি? বাবা, ইসলাম মানে কি? জোরে কন, আরো জোরে কন, একটা পিছন থেকে কন। কোন তো শান্তি আছে, সমাজে শান্তি আছে, বাপ বেটার শান্তি আছে, ভাইয়ে ভাইয়ের শান্তি আছে, ভাই বোনের শান্তি আছে, পাড়ার মানুষ শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে। স্বামী স্ত্রী আরো দাও কুড়িয়াল, হ্যাঁ শান্তি আছে না বাবা? সবার শান্তি নাই রে। ওয়াজ করবে গেলে হুজুর তাবিজ দেও কে কিসে? হুজুর দেখবে রে বানা বাড়ি আলি তুই ভাল পাস করে, ঠিক না বিঠি? আবার আগো মা বলে না, ও মা ২ নং সুপারি গুড়ির মা বলে না, চিরাং জেলার মা বলে না, বিজনির মা বলে না, ভালো করে শুনি রাখো মা। আল্লাহ রাসূল কি বলল? আলমান আতিদা সাল্লাত খামসাহা। আমার নবী বলে, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারদাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটা পবিত্র রাখে, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলল ফাকাদে কুলুমা নাইও আবওয়াবিল জান্নাতিল সাত। আমার নবী বলল, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কত বাবা বর্তমান যুগের নারী, কত বা স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে? হাসে? হাসা মারাছিস কোনদিন? গায়ের পর চাপাই না এত এসো তো একটু। বর্তমান যুগের নারী হল ডিজিটাল মার্কা নারী। স্বামী বাড়ি গেলে মাগুর মস্ত মতো গুদগুদ গুদগুদ ধরে আসে না? সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় মাস্টার হওয়া যায়, সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায়, মহাদেশ সাহেব হওয়া যায়, সব জায়গায় বিধায়ক সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, গাঁও বুড়ে সাহেব হওয়া যায়, দরগা সাহেব হওয়া যায়। বউয়ের কাছে হওয়া বড় কঠিন।
বাড়িতে কোন দিন গেলে তোমার বাড়িয়ালি কয় সার ভাত খাও, সার কয় সার মারা শেষ। তুই যে কেমন সার, গ্রামের পাড়ার মান না দিলে বাড়িয়ালি ভালো করি জানে, জনগণ ঠিক না বেটি? লাস্টত কায় খামতা খাও না খামতা চাও, জনগণ ঠিক না বেটি? মা বোনের আম্মারা, আমা শুনে রাখো মা, আল্লাহ রসুল বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা গো, আমা তো স্বামীর সামনে যাবা, নবী বলো বা যাও জুহান হারাদি, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলল দেখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। কিন্তু বাবা বর্তমান যুগের নারী বাবারে, স্বামী বাড়ি গেলে হাসা তো দূরের কথা, মা বললে আল্লাহ রাসূল শোনেন, মা আয়েশা নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু আনহা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির একটা বিবি ছিল নবীজি কিবার নাম, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে সেই হাদিস আছে 11 জন স্ত্রী ছিল, সবচাইতে সব স্ত্রীদের থাকি একটা বিবি নবীর কাছে ছিল, সেটা বড় বুদ্ধিমান তীক্ষ্ণ, বাল্য বিবাহকালে বিয়ে হয়েছিলেন। এনার বাবা ছিল মদিনা রাষ্ট্রপতি পরিচালক প্রধান খলিফাতুল মুসলিমিন আবু বকরের মেয়ে, ইনি হলো হযরতে মা আয়েশা সিদ্দিকা। আবু বকর 2টা মেয়ে ছিল, একটা বড়টা ছিল হযরতে আসমা আর ছোট হলো হযরতে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। কি ঝগড়া করে রে বাবা, পাইলে স্বামী কুকিলে আছে না নাই কন্ত বাবা। কোন নারী যদি স্বামী নাকে মুখে আয়তো ঢিকে কোনদিন বিজনি বাজাত কবে মোর বউ নাকর ঢিকেছে, কবে কাইও কবর নাই। শুনি কইছে বুঝান কালকে আফসার মোল্লা আসছে বউ কোঠে, কইছে ইনশাল্লাহ, কইছে বুঝান কোথায়, কলে সুগারিগুলিতে আফসার হুজুর আসছে বউ, নাকে টাকে ঢিকেছে কত এলে বয়ান শুনি মো কলতে থরথরে কাঁপে খায়, কে কয় বাবুর বাবা কত নাকর ঢিকে, কালকে এলে বয়ান শুনি বউ কলতে কাঁপিয়ে নাকছি, বেসরা এমন গুণ কাহু কোনদিন কয় নাই। ও আর শুনি আসছে ব্যবসা চোখের পানি ধর করে ফেলান, যে যাচ্ছে নামাজ পড়তে অক্ষরি 2 ঠ্যাং ধরলো, মাফ করেন যা করছেন করছেন, আর ঢিকে ঢিকে করবেন না। বউ মাফ করে দিছে না, ইস আল্লাহ দেখছে 5 বার ভাত খাবো তবু পেট ভরে না। তুই তোমার মাসির বেটি বইনস দিলে ভাই মুখ করছে তোর বুয়া আমার নাকে ডাকে কত মুক্তি, তুই মাপ নিস নাই, মুই মাপ নেই, মোর মা মরে গেছে তো মাপ নেই, মোর বাবার সাথে মোর মা কানে শুনেছিল না, মোর মা মোর বাপ মরে গেছে, মোর মা জীবন আও করে নাই, তারে বেটি মন। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। দেখুন ঠিক না বেটি, বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি নাই থাকবে বাবা। বউ যদি ভালো না হয় বাবা, স্ত্রী যদি ভালো না হয় বা, ওই বিবি যদি ভাবারে মোত্তাকিন পরহেজগারি না হয়, ওই বিবির দ্বারা শান্তি পাবা না। 1 লাখ টাকা মান্থলি যদি গণি নাও সরকারের কাছে মান্থলি বেতন, বিবি যদি তোর ভালোবাসা না দে
1,00,000 টাকা বেতন পেয়ে তুমি শান্তি পাবা না। নবীর বেটি হযরতে ফাতেমা নবীজি দরবারে বলছে, আব্বাজান তোমার কাছে আসলাম কেন মা? আব্বা, দুনিয়ার বুকে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? নবী বলল, বেটি রে, দুনিয়াতে যে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মানবে, আমার তরিকায় চলবে, আর স্বামী স্ত্রী ভালোবাসা থাকবে, বেটিরে, সেই বাড়িটা হবে জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। আব্বারে, বাবারা, তুমি যদি দিন 300 টাকা হাজিরা দাও, 50 টাকা পুঁটি মাছ কেজি পোয়ানি খাও, একের সঙ্গে যদি বসি খাও, তোমার খুশিতে বিবি খুশি, তোমার খুশিতে বিবি খুশি, বিবির খুশিতে তুমি খুশি। আল্লাহ নবী বলো সেই বাড়িটা হলো রহমতি বাড়ি। মা বলে না, নবীজি যুদ্ধের ময়দানে যাবে, আমার নবী বলে, আয়সা রে আয়সা, আমার সামানপত্র থাম, তরবাল বেঁধে দাও, আমি নবীজি যুদ্ধে যাব। সাহাবা কেরাম অপেক্ষা করে আছে। হযরতে মা আয়েশা বলছে, ওগো নবী, আমি তোমাকে এত ভালোবাসি, যুদ্ধ থাকি কত দিনে ফিরবেন, আমাকে বলি যান। নবী বলছে, না না আয়েশা, আমি বলি যেতে পারবো না, যেদিন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন আমি ফিরে আসবো, দোয়া করবা আল্লাহ যাতে ভালে ভালে ফিরে আনে। নাই থাকবে। মায়েশা বলছে, না না নবী গো, আমি আপনার না দেখলে থাকতে পারি না, আমাকে একটা টাইম দিয়ে যাও, কোন দিন আপনি ফিরে আসবেন আমাকে বলে যাও। মা আয়েশা 2 চোখের পানি দলকল পরে যাওয়া শুরু হলেন। নবীজি আয়েশা চোখের পানি সহ্য করতে পারে না। আয়েশা রে, তুই কান্দিস কে রে বোন, কেন কান্দিস? আমাকে খুশি মানে তুমি যাইতে দাও। নবীকে বলছো, গো নবী, আমাকে আপনি টানটি দিয়ে গেলেন না, আমি আয়েশা কতদিন অপেক্ষা হয়ে থাকবো? নবীজি আয়েশার ভালোবাসা বলো, আয়েশা রে, তোকে কথা দিলাম অমুক দিন আসি, আমি একবার হলো দেখা করিয়া যাবো। সুবহানাল্লাহ। আয়েশা আনন্দিত হয়ে গেলেন। আয়েশা নবীজিকে থাল তরবাল সামান দিয়ে দিলেন। নবী গো যাও। আয়েশা জানে রে, আমার নবীর কথা ওয়াদা খেলাপ হইতে পারে না, পৃথিবীর সব মানুষের ওয়াদা খেলাপ হইতে পারে, আমার নবীর কত ওয়াদা খেলাপ হইতে পারে না। আয়েশা জানে আজকে নবী আসার কথা বলছে, মনে হয় জোহরে এসে যাবে, নালে আসরে এসে যাবে, 2 টাইমের ভিতরে নবী এসে দেখা করিয়া যাবে। আয়েশা মা জোহরের নামাজ পড়ি দোয়া করে, আল্লাহ আমার নবী বোঝা আসতেছে, আমি নবীর জন্য সব আইটেম করে রাখি, আমার নবী খানা খাবে, আমার নবী আরাম করবে, আল্লাহ আমি আয়েশা সব আইটেম করে রাখছি। জোহরের নামাজ চলে গেল, আসরে ওয়াক্ত এসে গেল। আয়েশা দোয়া করে, আল্লাহ আমার নবী ওয়াদা খেলাপ হতে পারে না, আমার নবী যদি জিন্দা থাকে একবার হলো আসি কথা বলে যাবে। আল্লাহ আমার নবী যদি মারা গেছে, আমার নবী তো আর আসতে পারবে না। আয়েশা আসরের নামাজের টাইম চলে গেল, মাগরিবের নামাজের সময় আয়েশা চোখের পানি সহ্য হয় না, মলারে নবী জীবনে আমার কোনদিনও মিথ্যা কথা বলে না, আমার মনে হয় নবী দুনিয়াতে জিন্দা না। আয়েশা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আজকের ভিতরে দিনে রাত্রি যদি নবী আসে, আমি সেই নবীর নামে আমি 100 রাকাত নফল নামাজ আজিয়ে পড়িয়া দেব। সুবহানাল্লাহ।
নবীজির জন্য আয়েশা দোয়া করে, দোয়া শেষ করলো, নবী আসি পিছনে ডাকমালা, আয়েশা রে পানি দাও, পানি দাও, নামাজ আদায় করে নেও। আল্লাহ রসুল এসে গেল, আয়েশা পানি দিল, নামাজ পড়ে রসুলের খেদমত শুরু করে দিলেন, খাবার আইটেম শুরু করে দিলেন, নবীকে খানা খাইতে দিলেন, নবী একটু আরাম করা শুরু করলেন। আয়েশা যতবার যুদ্ধে থাকি অথবা তোমার কত মনে পড়ে, আমি আয়েশাকে ওয়াদা দিছি একবার হলো আমি দেখা করব। আয়েশা আমার কথা মান্য করবে না, আমি জানি আয়েশা দুঃখ পাবে। আয়েশা আমি এত দ্রুত বেগে আসলাম, আমার পা গুলা বিষে চরম হয়ে গেছে। আয়েশারি আমাকে পা গুলোর একটু খিদমত করবে কি, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। হযরতে মা আয়েশা বলছে, ওগো নবী, আমি আপনার খেদমতের নারী গো, আমি খেদমত করা রাজি, কিন্তু আপনি একটু আয়েশা 19-20 করেছেন, টাইম অতিবাহিত হয়ে গেছে। আমি যে তোমার জন্য একটা মান্নত করছি, কি আমি আজকে রাতের ভিতরে 100 রাকাত নফল নামাজ তোমার জন্য পড়ে দিয়ে দেওয়ার করছি। আল্লাহর কাছে আমি ওয়াদা দিয়েছি গো স্বামী রসুল আমার, এখন 100 রাকাত নফল নামাজ পড়বো না, আমি আপনার খেদমত করব, যাই বলবেন আমি তাই করব। নবী বলল, আল্লাহ আমার আয়েশা আমাকে কত ভালোবাসি, আল্লাহ আমার জন্য 100 রাকাত নামাজ মান্নত করেছে। আমি নবী বেঁচে থাকলে জীবনে বহুত কিছু নিতে পারবো, আজকে 100 রাকাত নামাজ পড়লে বহু সময় চলে যাবে। আয়েশা সারা রাত ঘুম করতে পারবে না, ঘুমাতে পারবে না। আয়েশা রে যা যা, আমার ভালোবাসার নামাজ তুমি পড়ে নাও, আমি নবী জীবনে বেঁচে থাকলে তোর খেদমত দিতে পারবো। হযরতে আয়েশা নামাজের মসলায় দিলেন, নামাজে সারা আদায় করলেন, আবার ওই ভালোবাসা নবীর নামাজটা 100 রাকাত শুরু করলেন। আমার মতো নামাজ না রে বাবা, ও মা বোনেরা, 20 রাকাত নামাজ যদি লাইলাতুল কদর রাতে হয়ে যায়, তাতে 10 মিনিটে শেষ করবে। হযরতে আয়েশা নামাজি দ্বারে গেলেন, ভালোবাসার নামাজ। আল্লাহ বলল, জিবরাইল যারে যাই সার কাছে যা, আয়েশাকে বলি দে আমার নবী বড় ক্লান্ত, আমার নবী বড় অসুস্থ রে। জিবরাইল আয়েশার 100 রাকাত নফল নামাজ পড়া লাগবে না, 2 রাকাত পড়বে, বাকি সময় নবীর খিদমত করবে। আমি আল্লাহ 98 রাকাত নামাজ পড়া সব আয়েশার নামে লিখিয়ে দেব। নাই থাকবে মা বোনের আমারা, তোমার স্বামী যদি তোমার বাড়িতে যায়, তুমি নামাজি মেয়ে দলিলতে শুনে রাখো। মা তুই যদি নফল নামাজি নিয়ত বানছো, 1 রাকাত হয়ে গেছে, যদি তোমার স্বামীকে ডাকায়, ও রহিমের মা আমি বাজার করে আসলাম, রহিমের মা আমি ক্লান্ত, 1 গ্লাস পানি দাও রে বোন। মা নফল নামাজ পড়া যাবে না, 1 রাকাত যদি পড়ছো নামাজ ছাড়ে দাও, আর নামাজে থাকা যাবে না। তোমার স্বামীর কথাটা নফল নামাজ থাকি বেশি সুবহানাল্লাহ। কিন্তু বাবা, নারী যদি মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী না হয়, ওই নারীর দ্বারাই স্বামী শান্তি পাবে না, বাপ শান্তি পাবে না, ওই নারীর দ্বারা বাড়ির শ্বশুরতে শান্তি পাবে না,
ওই নারীর দ্বারা শাশুড়িটা শান্তি পাবে না, ওই নারীর দ্বারা দেও শান্তি পাবে না, ননন্না শান্তি পাবে না, পাড়ার মানুষ কোনো তাকে ভালোবাসবে না। যখন ঠিক না বিঠি মা বোনের আব্বারা আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, মুসলিম শরীফের হাদিস, সুম্মা আয়ু নবী গো, আল্লাহর কাছে আরো কোন আমল নামাজের থেকে আছে নাকি? নবী বলল, কায়না বিল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। নাই থাকবেন আব্বাজান আমার সোনার চাল্লা, কষ্ট হয় নাকি বাবা? বাবা কষ্ট হয়। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, পৃথিবীর সব গৌসুল আজমের আজম। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী জীবনে কোনো তার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কিতাবে আছে রে, একদিন ইনি ক্লান্ত হয়েছে, খিদার জ্বালায় এক দোকানের কাছে যে বলছে, দোকানি রে আমাকে কিছু খাবার দাও, আমি দোয়া করব। ও দোকানি, তোর ডিমগুলো সিদ্ধ করা আছে, একটা ডিমে দিবা, আমি খেয়ে তোর দোকানের জন্য দোয়া করব, আল্লাহ তোর দোকানের উন্নতি বেশি করিয়া দিবে। আব্দুল কাদেরকে ধমক দিয়ে বলছে, তোর দোয়া লাগে না, লাগে না, যা যা, আমি এই ডিম দিতে পারবো না। আব্দুল কাদের জিলানী বলছে, এ দোকানি, তোর ডিমের ভিতরে বাচ্চা কেন? থাক, সিদ্ধ ডিমা, তাই বিশ্বাস করিস না, মুক্ত ডিমে দিলি না, বেসাই তো পারবি না। আব্দুল কাদের জিলানী রওনা হয়ে গেল, সব সিদ্ধ ডিমের ত্যাগী বাচ্চা বিড়ি বিড়ি জমিনে ঘাটা ধরলো। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বাবা আব্দুল কাদের জিলানীর বাড়ি ছিল জিলান শহরে। কোথায়? মনে রাখবেন, আব্দুল কাদের জিলানীর বাড়ি ছিল জিলান শহরে। জুন্নুন মিসরির বাড়ি ছিল মিশর দেশে। রাবেয়া বসরির বাড়ি ছিল বসরা দেশে। বাইজি বুস্তামির বাড়ি ছিল বুস্তাম নগরে। নবী অলিদের নামে টাইটেল হয় দেশের নাম। তা আব্দুল কাদের জিলানীর দেশে একটা চোর ছিল। কি ছিল? চোর। তোমার তি চোর আছে না নাই? আমার তি মেলা চোর বাবা। পকেট কাটা চোর, গরু চড়া চোর, শিং দেওয়া চোর, গুইয়ে পাড়া চোর, পুকুরির মাছ খাওয়া চোর। ঠিক না ঠিক? তো আব্দুল কাদের জিলানী শহরে, জিলান শহরে একটা চোর আসছিল। এত মানুষের বাড়ি চোর করছে, কাহিনী ধর্মীয় পাই না, নাম করা চোর। চোর মনে মনে কয়, আমার ধরা মুশকিল আছে, আমার এমন ট্রেনিং দেওয়া আছে, জিলান শহর বাদ রাখলাম না, খালি একটা বাড়ি বাহি আছে হুজুরের বাড়িতে। কার বাড়ি? আব্দুল কাদের বাড়িতে বাহি আছে। দেখি এটা বাড়ি করলে মোর রেকর্ড হবে একটা। ঠিক না ঠিক? বাবা চোরের কোন ধর্ম আছে? চোরের মালনা মলবি বোঝা, মোড়ে পকেট মারি দিছে শিলিগুড়িতে। পকেট কিসপায় কাটিয়ে একবারে গোটাটা নিয়ে গেছে। বিএসএনএল সিম টিম আই কার্ড সব দিছে, ড্রাইভিং লাইসেন্স সব। বাবা চোর বোঝে না, তুই মার দিয়ে ঘুমিয়েছে হুজুর, একে বিলেট দিয়ে গোটায় সাইজ কাটে নিয়ে গেছে। চোর ধর্ম আছে। হ্যাঁ, আব্দুল কাদের বাড়ি চুরি করলে মন শান্তি। জিলান শহরের মধ্যে এমন কোন বাড়ি নাই চোর করা বাদ দেখে, একটা বাড়ি আছে হুজুরের বাড়ি। চোর মনে মনে কয়, দেখবো হুজুর কেমন আমল করে। আমি গেলে সব লোক ঘুমিয়ে যায়, কারো হুঁশ থাকে না, আমি আরাম আইসে চোর করি ধাই। দুই স্বামী স্ত্রী ঝগড়া নাকছে, 3 মাস থেকে আওয়াই নাই। বউ কয় যাচ্ছি কথা কমু না, স্বামীকে আমিও কথা কব না। চোর আস্তে করে সিং দিয়ে ঢুকছে, বিবি এক বিছনায়, স্বামী এক বিছনায়। চোর আস্তে আস্তে মাল লাল লোট করতেছে, বউ মনে মনে কয় টাকা মনে, আমি তো কথা বলি না। চোর আরাম পাবে না ভাবি? স্বামী কয় নে কত মাল নিস নে, আমি তো কথা বলবো না।
সুরাচ্ছা মতো মাল নিয়ে চলে গেল। স্বামী দেখে স্ত্রীর ভীতি, স্ত্রী দেখে স্বামীর ভীতি, কথা কয় না, মাল আউট ঘরের। সকালবেলা টিভি রে, ঘরের মাল কি হল, জাসিয়া করেন কে? কালকে যে মাল নিয়ে গেল সো কথা কর নেই কে? তোমরা কর নেই কে? মাল যাওয়ার পরে বুদ্ধি খেলায় তোর ঠিক না ঠিক? কন্ত বাবা এইরকম ডিজিটাল মুসলমান আছে না? 3 মাস 4 মাস ভবিষ্যতের কথা কয় না, ঠিক না বিঠে? সোর গেছে আব্দুল কাদের জিলানীর বাড়িতে, একদম সিন্ধু শেষ, যা কাল্লা ঢুকিয়ে দিছে। আল্লাহর ওলি আব্দুল কাদের গৌসুল আজম কাকে বলা হয়? আব্দুল কাদের বলে রে সোর, জেলার শহর বাকি রাখিস নাই, আজকে মোর বাড়িতে ঢুকলি ঠোক বাধা নাই। সোর যখন ঢোকে আল্লাহর ওলি একটু আরাম করিতেছে, জিকির করতেছে, একটু আরামের মধ্যে চোখ বন্ধ করি। সোর মনে মনে কয় হুজুর নাই, হুজুর ঘুমাইছে। সোর আচ্ছা মতন যা মাল পাইছে, সোরের তো ধর্মকর্ম নাই। কান্ত বাবা মালদাল নিয়ে যদি ঢুকছে, এলা মাল বিয়ে করবে সময় বিড়ি দেখে ওদি একটা নীল দড়িয়া দেখা আল্লাহ, নীল দড়িয়া কেন? আট পাহে যায় নীল দড়িয়া, যদি বিড়ি বেসা ওদি নীল দড়িয়া নদী। আল্লাহ করি বিরান। কান্ত বাবা কেউ পানিত কোনদিন ঝাঁপ দিতে চায় নাকি? সুরকা ঢুকলাম কুদি, পানি কেন, এত নদী কেন? আল্লাহ করে সোর আজকে দেখবো তুই কত বড় সোর। সোর বেড়েতে পারে না, যেদিন যায় সেদিন নদী, যেদিন যায় ওদি নদী। আস্তে আস্তে বেলা উঠি যায়, সোর কয় আমি কি করো, শহীদ তল ঢোকো। আল্লাহ আব্দুল কাদের জিলানী বলে সোর রে, আজকে দেখবো তোর কত বড় পাওয়ার, ঠিক না ঠিক? সোর যখন বেলা হয়ে গেল, ঘরে থাকতে পানা, হুজুরের খাটের তল মুখেছি। এমন সময় বিদেশ থেকে একদল মানুষ এসে ডাকছে, হুজুর ও গো হুজুর, আমার বিদেশি মুসাফির। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলল, বাবা কত দূর থেকে আসলেন? অমুক রাজ্য থেকে আসলাম, 2 দিন 3 দিন চলে গেল হুজুর। কেন বাবা? ও হুজুর আমার দেশের মানুষ পাঠিয়ে দিল, আমার দেশের বাদশা হঠাৎ করি কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেছে। আমরা দেশে এখনো বাদশা নির্ধারিত করতে পারি নাই। দেশের মানুষ বলল হুজুরের কাছে যাও, হুজুর যাক বানিয়ে দিবে, আমরা তাকে বাদশা মনে করে নেব। যেরকম সুবহানাল্লাহ। হুজুর কয় কাক দেন তা, একটা তো শহীদ তো লাস্ট কি করে? কয় আমি যেটা দেবো মানি নেবেন তো? কলে হ্যাঁ মানি নেব। চোখ কইছে যেই কোথায় বিড়িয়ায় চোখ দেখে চোলা দেয়, নদী নাই, খালি ঘর ফটফটা পালাই কুদি, ঘর দুয়ার একটা খোলা, হুজুরের সামন দিয়ে যাওয়া হবে। চোর আসে গুড়মুড়ি আসে বলছে, কি করবি? আছে রাস্তা আছে না? ভাই রে, তোমার দেশে যদি এই লোকটা বাদশা বানিয়ে দেয় কোনো ক্ষতি হবে নাকি? না না হুজুর আমরা খুশি। আল্লাহ আব্দুল কাদের জিলানী কয়, চোর করিস শেষ হয় না, এখন দেশের বাদশা হ, কত চোর করিস করবো, ঠিক না ঠিক? বাদশা বানিয়ে দিতে চায়। চোর কয় হুজুর মুই মূর্খ, মুই হিসাব পাতি কেন করি রাখি, তাই সব হিসাব রাখবো। আল্লাহর ওলির কিয়ামতে গো আব্দুল কাদের জিলানী বাদশার মাথা হাত দিয়া দিয়া কয়েক এলাকি দেখিস, সুবহানাল্লাহ। ওই চোরের মাথা হাত দিয়ে কয় এলাকি দেখিস, ও হুজুর আমি সব দেখা পাই, আমি হিসাব পত্র শিখলাম।
দেশের মানুষকে বলো নিয়ে যাও, আমি আশীর্বাদ করে দিলাম এই লোকটাকে দেশের বাদশা বানাইবে, আল্লাহ তোমার কোনো ক্ষতি করবে না। আব্বা গো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ গৌসুল আজম গভীর রাত্রিতে একদিন রাস্তা দিয়ে গেতেছে গো। আব্বারা কষ্ট হয় নাকি? আব্বারে গভীর রাইতে গেতে গেতে দেখে একটা মহিলা মানুষ একটা বিশাল নদীর ঘাটে, নদীর কিনারে রাত্রিকালে বসি বসি কাঁদতেছে। মহিলাটার কান্দন শুনি আব্দুল কাদের জিলানী মাটার কাছে গেল গো, এত রাইতে কেন গো মাটা কান্দে রে? আব্দুল কাদের জিলানী নদীর ঘাটে এত রাইতে যে বলল, মা তোমার কান্দন শুনি মা আমি সহ্য করতে পারলাম না মা। মা গো এত রাইতে এখানে কেউ নাই, এই নদীর কিনারে একা কেন বসে কাঁদছে? মা গো তোমার দুঃখটা কি আমাকে একটু বলবেন? ওই বুড়ি মা চিনতে পারে নাই, ইনি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী চিনতে পারে না। আল্লাহর ওলি কি চেনা বড় কঠিন রে বাবা। আব্বারে হযরত উমর খলিফা উমর কে দেশের জেরুজালেমে দেশের মানুষ চিনতে পারে না। হযরত উমর খলিফা ওই সময় রূপ নিয়েছিলেন। জেরুজালেমের মানুষ খ্রিস্টান পাদুই সেই দেশের সেনাবাহিনী চিনতে পারে নাই, ইনি মদিনার রাষ্ট্রপতি। জেরুজালেম যখন আগমন করছে মিস্টা, সেই হযরত উমর ওই ওলীদ বিন খালিদ নামে সাহাবীটা খ্রিস্টান পাদরীকে বলে, তোমরা চেনেন নাই? কাক অভিনন্দন জানান, সম্মান জানান? কই উটের পিড়িতে যাই আছে? কয় না না, এটা হলো এই খলিফা উমরের গোলাম চাকর, ইনি হচ্ছে আসন মালিক, ইনি হলো মদিনার সরকার, ইনি হলো হযরতে ওমর। নাই থাকবে। আব্দুল কাদেরকে চিনতে পারলেই বুড়িমা, বুড়িমা কি দুঃখ মা আমাকে বলুন না। বুড়িমা বলছে, বেটা রে আমার দুঃখের কথা বলবো রে বেটা, আমি বললে কোনো লাভ হবে না। আমার মনে যেটা দুঃখ আমি আল্লাহর কাছে কান্দি। বুড়িমা গো কি দুঃখ আমাকে বলা যাবে না রে বেটা। আমার একটা সন্তান আল্লাহ দিয়েছিল, সেই সন্তানরা আমাকে এত আদর করেছিলেন, এত সম্মান দিয়ে চলছিলেন রে বেটা। বেটাটা বড় হয়েছিল, ওই বেটাকে আমি বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব নিয়েছিলাম। আমি নিজ হাতে বৌমা দেখছিলাম, আমি বেটাকে বিয়ের দাত্রীর সাথে পারে দিয়ে আমি বেটাকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছিলাম। যাবার কালে নদীর উপর দিয়ে নৌকা পার হয়ে গেছিল বিয়ে করতে রে বেটা। বিয়ে করার ফেরার পথে এই নদীর মাঝখানে ঝড় তুফান হয়েছিল, নৌকা ডুবিয়া আমার বেটা বৌমা সব লোক মারা গেছিল। বেটা আমার একটা সন্তান আল্লাহ দিয়েছে, পৃথিবীর আর কোনো সন্তান নাই, মেয়ে নাই, আমার স্বামীও নাই। আমি মা যেদিন থেকে মৃত্যুর খবর পাচ্ছিলাম, আমি মা বাড়িতে ঘুমাইতে আর পারি না। আমি রাত দিন কান্দে থাকি, আমার ঘুম হারাম হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না, ওই বাড়িতে আর থাকতে পারি না রে বেটা। আজকে আমি ওই নদীর ঘাটে আসি, আল্লাহর কাছে কান্দি, আল্লাহ যে নদীতে আমার সন্তানকে নিয়েছ আমাকে তুমি নাও, আমি দুনিয়ার জমিনে থাকতে চাই না। আব্দুল কাদের জিলানী বলছে, মা ওরে মা তোমার দোয়া আল্লাহ কবুল না করতে পারে মা, আমি তোমার সন্তানের জন্য আমি আল্লাহর কাছে একটু ফরিয়াদ জানাই, আল্লাহর কাছে একটু দোয়া করে দেখি। সুবহানাল্লাহ। নাই থাকবে।
আব্দুল কাদের গৌসুল আজম একবার হাত তুললেন, আল্লাহ এই মার এত কষ্ট কেন আল্লাহ, এই মার দুঃখ কেন আল্লাহ, তার কলিজাকে কেন তুমি কাড়ি নিয়েছো আল্লাহ। আল্লাহ তার মার চোখের ঘুম হারাম হয়ে গেছে। ও আল্লাহ এই মা রাত্রে ঘুমাইতে পারে না, আমি আব্দুল কাদের জিলানী দোয়া করে আল্লাহ এই বুড়ি মা দুঃখ তুমি ফিরিয়ে দাও আল্লাহ, তার কলিজা ধোয়া তাকে ফিরিয়ে দাও আল্লাহ। বলে আব্দুল কাদের আর দোয়া করিস না রে, আমি তোর দোয়ায় সহ্য করতে পারি না। আব্দুল কাদের এটি কি গ্রহণ করা সম্ভব? আব্দুল কাদের এটা সম্ভব হয় না। ওনার সন্তান মারা যাবার বহুদিন হয়ে যায়, ওই নদীতে পড়েছিল আব্দুল কাদের, নদীর মাছ শেষ করে দিয়েছে খেয়ে খেয়ে। ওই মাছের পেটে পায়খানা গুলা মাটিতে নদীতে আছে, মাটির সাথে তার বাচ্চা ভুষ্ট হয়ে গেছে। এটাকে ফিরে দেওয়া যায়নি আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের বলছে আল্লাহ কেন ফিরে দেওয়া যাবে না? আল্লাহ তুমি নিজে ওয়াদা দিয়েছো যে মাটির আমি বান্দাকে বানাই সেই মাটিতে আমি রাখবো, সেই মাটির আমি আবার কোটি কোটি বছর চলে যাবে, আমি আল্লাহ আবার পুনরুত্থান করি হাসরের ময়দানে নিয়ে যাব। এটা তো ওয়াদা তো আল্লাহ তোর। আল্লাহ এত বছর পরে যদি চিন্তা করে পাস, এই কয়েকদিনের ভিতরে এই নদীর থেকে বুড়ি মার বেটা কেন চিন্তা করবে পারবি না? আব্দুল কাদের বলছে বাবা যতক্ষণ বুড়ি মা মনের আশা পূর্ণ করবি না, আমি আব্দুল কাদের দোয়া শেষ করব না। আব্দুল কাদের বলে ও আল্লাহ এই মার চোখের পানি দেখি আমি রাস্তা দিয়ে যেতে পারি নাই বাবা রে। 2021 সালে আমি আসছিলাম এই কলগছিয়াতে, আমি তোমার এই বড় বেটা কলগছিয়া সভা করছিলাম 2021-এ। 22-এ আসছি পারি নাই, 23-এ আসতে পারি যাই নাই। আবার একবারই গ্রামে আমি মাদ্রাসায় সভা করি, এক বাড়িতে ছিলাম। ওই বাড়ি আলা চাষি আমাকে খাবার আনি দিল, পানি আনি দেয়। আমি বারবার চাষি আমার দিকে তাকাই, 2-3 বারের পরে চাষিমা প্রশ্ন করে আব্বারে আমি আসার পরে তুমি আমার দিকে বারবার তাকাও, যাবার সময় তাকাও, তুমি আলেম মানুষ কেন বারবার আমার দিকে তাকাও? আমি বলতে চাষি আমার যখন আপনি ভাতের তাল ধরে আসছে আমি মনে করলাম আমার মাটা কেন এই বাড়িতে আসলো। আমার মার কাটিংটা তোমার মতন ছিল গো, তোমার হাতি গুলি আমার মার মতো, তোমার কথার বস গুলি আমার মার মতো। ও বোঝাছি আমার মা মারা যাওয়ার 12 বছর হলো চাষি, যখন আপনি মাথায় টানলে আসছেন আমি মনে করলে আমার মা কেন এই বাড়িতে রে। চাষি চোখের পানি পেলে বলে বেটা রে তুমি আমাকে আলিম হয়ে মা করে ডাকি আমার কলিজা কাড়ে নিলি, ঠিক আছে রে বেটা, আমার কাটিং যখন তোর মার মতন, আমার হাত নি তোর মার মতন, আমার কথার বয়স গুলে তোর মার মতন, আমি আজ থেকে মানি নিলাম রে বেটা, তুমি আমারও বেটা। শোনা রে, ওয়াশ করি বাড়ি গেছিলাম, মা আমাকে গাড়ির তুলি দিচ্ছিল, আব্বা মাঝে মাঝে ফোন করিস। মা চাকরিকার অফিসার মানুষ, বাড়িতে যে বড় ভাইকে বলছিলাম ভাই আমার মার মতন একটা মা আমি কল ঘষিয়ে দেখলাম গোটা আমার মা। বড় ভাই বললো মাইকে কেন নিয়ে আসিস নাই? আমরা কো ভাই দেখি আমার মার কথা বাসি কথা। মাঝে মাঝে ফোন করছিলাম, বিজি দেখায়, ব্যস্ত থাকে অফিসার মানুষ,
বাবারে পর কোনদিন আপন হয় না, যত মা কও গো ওই মা ডাক অন্তরে ভালো লাগে না। মাঝে কি দিলিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। আল্লাহ বলছে আব্দুল কাদের আর কান্দিস না, আব্দুল কাদের কান্দিস না। আব্দুল কাদের রে বুড়িমাং নদীর দিকে তাকাইতে বল, আমি আল্লাহ বুড়িমার মনের দুঃখ খুশিয়ে দিয়েছি, ওনার সন্তান আমি আল্লাহ ফিরিয়ে দিয়েছি। যুবক এসে বলছে মা কেন, আমি মদিনায় যাই। মা বলছে না শোনা মদিনায় যাস না। কেন? তুমি আমার একটা কলিজে, একটা ধন, একটা বেটা। মা আমাকে যে আলেম বানাইছো, আমি তো এলেম প্রসার করতে পারিনি। রসুল চাইলিনি আনতা পাহুবি শাইয়ান, যারা শেখে অপরকে শিক্ষা দেওয়াটা বড় দরকার। আমি কোথায় এলেম শিখাবো মা? মা আমি যে তোর হক আদায় করতে পারি নাই, মা আমি আলেম, মা কি দিয়ে তোর হক আদায় করবো? মা আমি মদিনায় যাই। মা বলছে বেটা রে আব্দুল সামাদ, তুমি মদিনায় চলে গেলে আমার মায়ায় তুমি ভুলে যাবা, মদিনার মায়ায় পড়ে যাবা। আমি তো মদিনায় যেতে দেব না, আমাক ছাড়ি তুমি যাইও না। আব্দুল সামাদ বলছে না রে মানা, কথা দিলাম মা আমি মদিনায় ইলম প্রচার করব। কেমন করি? মা যারা হাজি হজ করতে যায় এলেম থাকে না মা, বহু হাজির মা উর্জি যে জবাই করতে পারে না, দুম্বা জবাই করতে পারে না। মা আমি আব্দুল সামাদ আমি কথা দিলাম মা। যাও বাবা। আমার বাবা খুব কষ্ট পাইছিল বয়ানে, ওই বয়ানে আঘাত পাইছিল। আল্লাহ আল্লাহ এনার আল্লাহকে সেই রকম নেক বান্দা বানাক। আল্লাহ তার মনের দুঃখ আল্লাহ খুশিয়ে দুঃখ জোরে কোন আমিন। আল্লাহ তার মনের ব্যথাকে আল্লাহ দূর করে দুঃখ জোরে কোন আমিন। আব্দুল সামাদ বলছে রে না মা আমি কথা দিলাম, তোমার ওয়াদা খেলাফ হবি না মা। আমি মদিনায় যাই মা, উট কুরবানি করবো মা, দুম্বা কুরবানি করবো মা। যা হাদিয়া নজরানা দিবে মা, পয়সা দিবে মা, আমি তোমাকে খোয়াবো। আর কাছে পা ধরি বাপ নিয়ে চলে। মা বলছে বাবা আমার ঠগাবে না তো? নাম আমি ঠগাবো না। আব্দুল সামাদ মদিনায় চলে গেলেন। মদিনায় যে আলেম মানুষ উট জবাই করে, দুম্বা জবাই করে, যার নজরানা হাজিরা দেয় তাই পকেটে রাখে। 3-4 দিন হয়ে গেল রে, মার কত মনে পড়ে গেল। আমার মা বলছে বাবা বেশি দিন থাকিস না, আমি কষ্ট পাবো। কিছুদিন থাকার পরে উট কুরবানি বন্ধ হয়ে গেল। উনি তরোয়াল তা দুধারি খুনসি ছুরিটাকে ঝোলায় রক্ত মাখা অবস্থায় নিয়ে, গায়ে মাত্র রক্ত মাখা নিয়ে, মার কথা মনে পড়ার সাথে সাথে আর মদিনায় 1 সেকেন্ড দেরি করলো না, বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। সারাদিন আসতে পথে হাঁটতে হাঁটতে দিন চলে গেল। মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, এশার নামাজ হবে। তারপরের দিন বাড়ি পাই কিনা, এশার নামাজের টাইমে আজান শুনে কানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইনি মনে করলো সামনে মসজিদ। সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, একাই একাই নামাজ পড়ছিলাম। মনে হয় সামনে মসজিদ আছে, সামনে গেলে বোঝা জামাতে নামাজ পড়তে পারবো, সারাদিন আমার মনটা শান্তি হয়ে যাবে। আব্দুল সামাদ খুব দ্রুত বেগে গেলেন যাতে জামাতে ধরতে পারি। আমার দেখে সামনে মসজিদ নেই, আজান শুনলো বহুদূর থেকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কলজাটা কেঁপে উঠতেছে, আজান কোথায়? আবার দ্রুত বেগে গেলেন,
আজান যখন শেষের দিকে যখন চলে গেলেন, আবার পথে গেতে 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 মসজিদের সামনে গেলেন। এই মসজিদের আজান পায় না, দরজায় খাড়া হওয়ার সাথে ফরজ নামাজের সালাম ইমাম সাহেব ফিরিয়ে দিলে। মনে বড় আফসোস রে, এত দ্রুত বেগে আসিলাম তো ফরজ নামাজ জামাতে আদায় করতে পারলাম না। মনে করলো নামাজ তো পড়তে হবে, আমি মুসাফির, সবাই বাড়ি মুখে নামাজ পড়ে চলে যায়। আব্দুল সামাদ উজু খানায় দিয়া উজু হাত তুলে দোয়া করে না, দোয়া পরি পরে উজু বানায়। পদ্মে উজু হয়ে গেল, সব মানুষ ভীত হয়ে গেলেন, বাড়ি বাড়ি চলে গেলেন। ইনি একাই রলে নামাজ পড়ে যাবে চলি বাড়ি মুখে। উজু হওয়ার শেষের দিকে কে বা মসজিদের পিছনে চিৎকার দেয়, আমাকে বাঁচান গো, কে আছেন গো, আমাকে বাঁচা। ইনি বলল, রে সব লোক তো বাড়ি গেছে, এখানে তো কেউ নাই, কে বাঁচায়? উজু বন্ধ করলো, দৌড়ি মসজিদের পিছনে